রান্না করব পাবদা মাছ। পাবদা মাছের ঝাল হবে। তো মাছটাকে নুন, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু তেল মেখে রেখে দিয়েছি। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এই মাছগুলো বড্ড ফাটে, বলে নাকি একটু হলুদ গুঁড়ো দিলে আর ফাটে না, তবে দিয়ে দেখি তাও ফাটে। সেই মাছগুলো এরকম ফাটে, কড়াইতে দিয়েই চলে যেতে হবে দূরে। অনেক কষ্টে অনেক যুদ্ধ করে দেখো মাছগুলোকে ভেজে নিয়েছি। এত ফাটে ভাজতে গেলে ভীষণ ভয় হয়। মাছ ভাজাগুলো তুলে নিয়ে বেশ কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে কালো জিরে দিতে পারো, তবে আমি সাদা জিরেটাই দিলাম। আজকে পাবদা মাছটা সর্ষে পোস্ত দিয়ে করছি না, আজকে পেঁয়াজ দিয়ে ঝাল করব। দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো। টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে দেখো মশলাটাকে করে নিয়েছি মাছের জন্য। এর মধ্যে রয়েছে জিরে, আদা আর টমেটো, লঙ্কার গুঁড়ো একসাথে পেস্ট করে নিয়েছি। এবার এই মশলাটাকে দিয়ে দেবো। বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি, তাই কুচানো পেঁয়াজ আর দিলাম না, পেঁয়াজ বাটা দিয়েই মাছটা করব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এতে কিন্তু আমি রসুন দিয়েছি কিন্তু শুধু পেঁয়াজ বাটা। তো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখো এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা একটু অল্প অল্পই ব্যবহার করছি, কেননা তেলের মধ্যে লবণ দিয়ে মাছগুলোকে ভাজছি, সেই কারণে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। আর লঙ্কাটা তো এর সাথে বেটেই দিয়েছি, তার জন্য আর লঙ্কার গুঁড়ো দিলাম না। আবারও একটু নেড়ে চেড়ে নেবো। দেখেছো মশলাটা কিন্তু ভালো করে কষা হয়েও এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এই মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আবারও ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর মশলার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে জানো। খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এতে জল। জলটা একটু ফুটে গেলেই ঝোলটা, তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেবো। ব্যাস পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর একটু সামান্য দিলাম। এবার ঝোলটা ফোটার অপেক্ষা। ঝোলটা কিন্তু দেখো সুন্দর করে ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো একটু ভালো করে ডুবিয়ে দেবো, যাতে নুন ঝালটা মাছের মধ্যে ঢুকে যায়। দেখো ডুবিয়ে দিলাম ভালো করে। এবার একটু ফুটতে দেবো। দিয়ে দিচ্ছি কটা গোটা কাঁচা পাকা লঙ্কা। দেখতে কিন্তু ভারী লোভনীয় হয়েছে। সব সময় কি আর সর্ষে পোস্ত ভালো লাগে বলো? মাঝে মাঝে এরকম পেঁয়াজ বাটা দিয়ে ঝাল করে দেখবেন, বেশ লাগে কিন্তু। আর সবশেষে দিয়ে দিচ্ছি দেখো এই যে ধনেপাতা কুচি। ব্যাস হয়ে গেল। কত সুন্দর হয়ে গেল বলো তো। এবার নামিয়ে নেব।